ভাই প্যানেল লাগে ঝুলে রয়েছে ভাই ঝুলে রয়েছে ভাই এসে দেখতে পারি না আজকে 2 বছর পরে বাপের বাড়ি আইয়া ভাই এসে দেখতে পারি না আমার মা নাকি মরার আগে কোরআন শরীফ মাথা দিয়ে কসম করাইছে তোরা দুজনের সাইডে কোনোদিন যাইস না। এখন আমার ভাই কয় আপা মাই কোরআন শরীফ মাথা দিয়ে কসম করাইছে আমরা জানি দুজনের সাইডে যাই না, এই জন্য আমি ওরা ছাড়তে পারবো না আপা, এই জন্য আমি ওরা ছাড়তে পারবো না আপা। আমি ওরা এই বাসে দিয়ে রয়েছে এই মামলার টেনশনে, এই টেনশনে এক ভাই 6 বোনের এক ভাই, 6 বোনের এক ভাই। যদি তারা নিষ্পাপ হইতে, যদি তারা নিষ্কর্ম হইতে, তাহলে তারা আসতে আমার ভাইয়ের লাশটা দেখতে যে আমার স্বামী, যদি স্বামীর প্রতি একটু ভালোবাসা থাকতে অবশ্যই স্বামীর দেহটা দেখতে আইতে, ও স্বামীর দেহটা দেখতে আইতে আইতে জানাজা দিয়ে আলাইছে আমার ভাইয়ের দেহটা দেখতে পারি না, জানু দেখছি রক্তে সব বাচ্চারা আমার ভাইয়ের 3 বছর পরে চেহারা একটু দেখতে পারি না। আপনাদের কাছে খালি একটাই রিকোয়েস্ট, আপনারা যা রায় দেবেন আমরা তা মাথা পাইতে নেব, আপনারা দয়া করে আপনাদের মতামত জানান। কেন আমার ভাইয়াকে এই দোষে ফাঁসি দিতে হলে এই মামলার কারণে, এই মিথ্যা মামলার কারণে আপনারা ঘরে ঢুকে দেখেন আমাদের ঘরে আমার কোনো কিছু নেই, 5,000 টাকা দামের ঘরে ঢুকে দেখেন আমার বিয়ের আগে ওই খাট, ওই চৌকি, ওই আলমারি আমার বিয়ের আগে। তাহলে এই কেমনে মিথ্যা মামলা দিছে, কেমনে মিথ্যা মামলা দিছে? কোন 1 লাখ 2 লাখ টাকা না, আজকে বড় লোক হইতে আর ঘরটা ফাঁকা থাকতে 10 লাখ টাকার মামলা দিল মানা যাইতে, যাদের 10 লাখ টাকা আছে এই ঘর, এই দুয়ার, এই ঘরের ভিতরে এই মালসামো না, কি কারণে 10 লাখ টাকার মামলা দিলে? মারামারি, মানুষের মারামারি, স্বামী স্ত্রী মারামারি কেন কোথাও চিরজীবন সবার ভিতরে হয়? তাহলে ছোটখাটো বিষয় নিয়ে এত বড় মামলা দেওয়ার কোনো অর্থ হয় না, কোনো অর্থ হয় না। আমার ভাই আমি অতিষ্ঠ হয়ে গেছি, থানায় গেলে হাসিয়ে গেলে টাকা লাগে, আবার ঘরে গেলে টাকা লাগে, একজনে ধরতে গেলে টাকা লাগে। আমি তো আমার ইনকাম নাই, আমরা পরের ঘরে থাকি, আমরা 2 টাকা বাইরে সাহায্য করতে পারি না। ওই যে আমার ভাই খারাপ ব্যবহার করছে, কোনো মাইয়ার দিকে চোখ তুলে তাকাইছে, আমার ভাইয়ের নামে এমন বদনাম কেউ দিতে পারবে না। কেউ রে বাইর করে দেন আমার ভাইয়ের নামে, আমার মার নামে, আমার বাপের নামে একটা বদনাম করার লেগে কেউ রে বাইর করে দেন, কেউ রে বাইর করে দেন। আমার ভাই মরছে, ও যদি নিষ্পাপ হইতো আমার ভাইয়ের মরা দেহটা একবার দেখতে আইছে, একবার দেখতে গেছে। আমি আর স্বামী, আমি ঘর করছি, আমি একবার দেখেছি, আমি একবার দেখি এইসব কোনো কথা নাই, এইসব কোনো খারাপ কথা নাই। আমরা শুধু জনগণের কাছে আমার ভাইয়ের পাশের বিচার চাই, আমার পাশের বিচার চাই। আমরা খালি জনগণের কাছে আমার ভাইয়ের নিষ্পাপ ভাইয়ের মিথ্যা মামলার কারণে ফাঁসি দিছে সেই বিচার চাই, সেই বিচার চাই। দয়া করে আপনারা সেই বিচার করে দেন। আমার বড় ভাই নাই, বাপ নাই, মা নাই, ঘরে কোনো জ্বালেন না মানুষ নাই, এত বড় সংসার কিসের জন্য ফিরে গেল, কিসের জন্য? আপনারা ঘর একটা চেক করেন, ঘরে দেন 6 লাখ টাকার মামলা আছে, 6 লাখ টাকার মাল দিছে ওরা বিয়ে করাইয়া। দয়া করে ঘরে দেখেন, এদিকে আসেন, এদিকে আসেন। কোনোদিনও দিবস দিব না, ওরে আমি চানবো। আমি কইছি ভাই মাল মরছে মাটি দিয়ে গেছে। আমাদের ভাবির সাথে আমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব কতদিন? দ্বন্দ্ব আজকে মানে 1 বছর। ভালো মানুষ বেড়াইতে গেছে, বিনা কারণে দ্বন্দ্ব। ভালো মানুষ বেড়াইতে গেছে, বাপের কোলে আছে, বাচ্চা টাকা কোলে দেয়, বাপের কোলে 1 বছর বাচ্চাটা দেয় নাই। আমি এখন আমার ভাইয়ের বাচ্চা দেখিনি। সন্তান আছে কয়জন? সন্তান কয়জন? একজন, এক ছেলে, আজ 1.5 বছর। এই ভিতরে বড় আমার মা, আমার বড় নামে এমন কোন কলঙ্ক কেউ দিতে পারে? পিটাইছে না তো বাইরে এবার পিটাইছে আপনারা ওই পেলের সাথে কি আমার ভাই পাশে দিছে এই সব কাজ ওই দেখেন সুকেশ টুকেশ ভাঙে গেছে। এই শুনেন ভাই, আপনি কি শুনে আসছেন ভাই? কি শুনছেন? ফাঁসি দিছে না? সেটার নাম কি? দাদা আপনার বাড়ি কোথায়? পার্শ্ববর্তী না? আপনারা কি শুনছেন? কি শুনছেন? কি শুনে আসছেন? কি শুনে আসছেন? ভালো ছিল না?
ভাই আমরা আছি রে কয়বারে করি ভাই